আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রতিহিংসা মানুষের অন্তরের বিষ, মুক্তি এবং জীবন দর্শন। প্রতিহিংসা হলো মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকর, বিষাক্ত এবং ধ্বংসাত্মক অনুভূতি। এটি কেবল অন্যকে আঘাত করে না, বরং নিজের অন্তরের শান্তি, মন এবং আত্মার বিকাশকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। যখন কেউ প্রতিহিংসার আবেশে থাকে, তখন সে নিজের চিন্তাশীল মনন এবং সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি ক্ষতিগ্রস্ত হয়। প্রায়শই মানুষ ভাবেন যে প্রতিহিংসা হলো অন্যের ক্ষতি করার একমাত্র পথ, কিন্তু প্রকৃত সত্য হলো এটি মূলত নিজের ধ্বংসের চাবিকাঠি। প্রতিহিংসার আবেশে থাকা মানুষ প্রায়শই নিজেকে শত্রুর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে, কারণ প্রতিশোধ নেয়ার ইচ্ছা তাকে মানসিক অশান্তি, ক্রোধ এবং হতাশায় আবদ্ধ রাখে। প্রতিহিংসার সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মানুষের অন্তরকে বিষাক্ত করে। যে মানুষ ক্রমাগত প্রতিশোধের চিন্তায় লিপ্ত থাকে, সে তার জীবনের প্রতিটি মুহূর্তকে শূন্যভাবে অবিবাহিত করে। যে সুখ, শান্তি এবং সমৃদ্ধি খুঁজে পায় না, তার কারণ তার মন প্রায়শই অতীতের ক্ষতি, ভুল বা আঘাত নিয়ে আটকে থাকে। প্রতিহিংসার মধ্যে থাকা মানুষ নিজের সম্ভাবনা, সৃজনশীলতা এবং সম্পর্কের গভীরতা হারায়। সম্পর্কের ভাঙন, বিশ্বাসের ক্ষয় এবং শারীরিক ও মানসিক চাপ সবই এই বিষের প্রভাব। প্রতিহিংসার চক্র থেকে বের হওয়া কঠিন, কিন্তু এটি সম্ভব। প্রতিহিংসার চক্র ভাঙার জন্য প্রথম ধাপ হলো স্বীকৃতি। মানুষকে নিজের মধ্যে প্রশ্ন করতে হবে, আমার এই ক্ষতি, এই ক্রোধ, এই প্রতিশোধের আবেশ কি সত্যি আমার জীবনকে উন্নত করছে? এই প্রশ্নের উত্তর যতটা কঠিন হোক, তবে এটি নিজের মনকে বিশ্লেষণ করার এবং জীবনের মূল্য লক্ষ্যগুলোকে পূর্ণ নির্ধারণ করার সুযোগ দেয়। প্রতিহিংসা মানুষকে শত্রুর প্রতি ক্রোধী করে তোলে, কিন্তু ক্ষমা মানুষকে শক্তিশালী করে। ক্ষমা মানে হলো দুর্বলতার প্রকাশ নয়, এটি সাহস, মানবিকতা এবং মানসিক শক্তির চূড়ান্ত প্রকাশ। প্রতিহিংসা ছেড়ে মানুষের জীবনে যে পরিবর্তন আসে, তা অপ্রত্যাশিত এবং গভীর। প্রথমতম, মানুষের মন প্রশান্ত হয়, ক্রোধের অন্ধকার দূর হয়ে যায়, মন স্বচ্ছ এবং মুক্ত হয়। দ্বিতীয়ত, সম্পর্কের পুনর্গঠন সম্ভব হয়। যারা প্রতিহিংসার চক্রে আবদ্ধ থাকে, তারা প্রায়শই আমাদের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সাথে দূরত্ব তৈরি করে। কিন্তু প্রতিহিংসা ত্যাগ করলে এই সম্পর্কগুলো পুনঃস্থাপিত হয় এবং নতুন আস্থা ও ভালোবাসার জন্ম হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।